শুরুতে যখন মাগরিবে আজান দেয় আমি যখন নামাজ পড়তে উঠছি মসজিদের ছাদটা দেখি ধোয়া, তখন আসলাম, আসার পরে দেখি কি এখানে আগুন লাগছে। কিছুক্ষণ আগে আমি ফায়ার সার্ভিসকে ফোন দিয়েছি, তখন ফায়ার সার্ভিস মানে ধরতে পারে না, মানে আমি নেটওয়ার্কের সমস্যা সবাই কিন্তু ফায়ার সার্ভিস এখানে যে অনেকে দোষ দিতেছে, এখানে আমি যেটা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিস এখানে দোষ নাই, কারণ এখানে রাস্তা হচ্ছে চিপা। ওই গলিতে একটা ফায়ার সার্ভিসের গাড়ি আটকে গেছে, এই জায়গায় কয়েকটা গাড়ি আটকেছে। মানুষ এত মানে রাস্তায় ফায়ার সার্ভিস আসতে পারে না। কিছু লোক আছে এলাকার, তারা ভাগ করে দিচ্ছে জায়গা করে দিচ্ছে, তাও মানে ই হচ্ছে না। এখানে মূলত একটি কথা বলবো, ফায়ার সার্ভিস ওটা দোষ নয়, তারা 30 থেকে 35 মিনিট বা 40 মিনিটের ভিতরে তারা এখানে আসছে, আসার পরে কাজ শুরু করতে পারে না, আপনার একটু দেরি হয়েছে, এই জন্য মানুষের তারা এই জায়গায়। আবার আপনার আরেকটা বিষয় হয়েছে যে কইলে যে কিছুক্ষণ আগে একটু বলছে যে ফায়ার সার্ভিস দেরিতে আসছে, মূলত দেরিতে আসে না, তারা গাড়ি ঘুরাইতে পারে না, গাড়ি আনতে পারে না, আর জায়গাটা চিনতে পারে না, এরকম বিষয়। জায়গা কম, এত জায়গা কম মানে বলার মতন না, যেটা আপনারা দেখেছেন। আরেকটা বিষয় হয়েছে আপনার এখানে যে ঘরে আগুনটা বেড়ে গেছে, এই মূলত কারণটা হয়েছে এখানে ঘরে হয়েছে কাঠ, সব হচ্ছে কাঠ আর শুকনো কাঠ, যেটা আগুন লাগছে মতো অতি তাড়াতাড়ি ছাড়া গেছে। যখন আগুনটা লেগেছে তখন আমি এখানে দেখতেছি অল্প একটু সময় একটু জায়গার ভিতরে কিছুক্ষণের ভিতরে দেখি পুরোটা বাইরে হয়ে গেছে। এর ভিতরে কিছুক্ষণ মানে একটু পর একটু সিলিন্ডার বাস্ট হইতেছে, শব্দ পাইতেছি। আরেকটা বিষয় হচ্ছে এর আগে কোনো গ্যাস ছিল না, এখানে গ্যাস মানে বন্ধ ছিল, তা নেই, মানুষ সিলিন্ডার ব্যবহার করছে। এই সিলিন্ডার কিছু লোকে সরাইছে, কিছু লোকে সরাইতে পারে না, ওইটা বাস্ট হয়ে যেতে আপনার কাঠও ছিল আপনার শুকনো, এতে অতি তাড়াতাড়ি আগুনটা ধরে গেছে। এটাই হলো কথা। এখানে ফায়ার সার্ভিসের ওটা দোষ নয়। এই যে অনেকে বলে এখন আমার ওই সমস্যা ধরে, তখন কোনো সমস্যা নাই, ফায়ার সার্ভিস ওটা দোষ নাই। তারা 40 থেকে 45 মিনিট লেট হইতে পারে, তারপরও আসছে, আসার পর কাজ শুরু করতে পারে না, রাস্তা যে কোন গাড়ি ঢুকাইতে পারে না, এমনকি 2-1টা গাড়ি ওখানে আটকে রয়েছে, তারা ভ্যানে করে মাল আনছে, এটা আমি নিজের চোখেও দেখেছি।